এশিয়ান কাপ কোয়ালিফায়ারে আবারও হারলো বাংলাদেশ। হংকং চায়নার বিপক্ষে এই হার বাংলাদেশ দলকে পৌঁছে দিয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে। হংকং এর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে কাবরেরা যদি কোচ থাকেন, আপনার কি মনে হয় তিনি কি কোচ থাকবেন? কাগজে কলমে কাগজে কলমে তিনিই কোচ থাকবেন, কারণ আপনি কোচকে যদি ছাঁটাইও করেন সময় পাবেন না। কারণ হচ্ছে আগামীকাল শুক্রবার হচ্ছে দল চলে যাবে হংকং এ, 14 তারিখে খেলা। এখানে আসলে টাইম নাই। কাবরেরার হিসাব নিকাশ কিংবা কাট গড়ার কথা বলছিলেন, সবকিছু হবে 14 তারিখে ম্যাচ খেলে আসার পর। এবং তখন আমি আপনি লিখে রাখেন যে তখন আরো একটা হার, আরো একটা পরাজয় তার স্ট্যাটের সঙ্গে যুক্ত হয়ে তারপরে কাবরেরাকে। আচ্ছা, ওই ম্যাচে কি আমরা ফাহমেদুল, তারপরে জায়ান আহমেদ, জামাল ভুঁইয়া, সমিত সোম এদেরকে ফার্স্ট 11-এ দেখবো বলে আপনি কি মনে করছেন? বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের পক্ষ থেকে কোনো চাপ থাকবে নাকি যে আমাদের সেরা ওয়েপেন গুলোকে আমরা শুরু থেকে দেখতে চাই? কাবরেরা যদি মনে করে যে শেষ পর্যন্ত আসলে তার আরো একবার বা শেষবারের মতো সে বাংলাদেশকে বাস দিতে চায়, সেক্ষেত্রে সে তার নিজের সিদ্ধান্তে অটল থাকবে। কাবরেরা যদি ধরে নেয় যে আমি তো নাই, আমার তো চাকরি শেষ, আমার তো সময় ফুরিয়ে গেছে, তাহলে তো বাংলাদেশকে আরো একটা হার উপহার দিয়ে তারপরে আমি যাই বাংলাদেশের দর্শকদের আরো একবার কাঁদাই। কারণ বাংলাদেশের দর্শকরা তাকে অনেক গালি দেয়, অনেক অপছন্দ করে। তো সেই জায়গা থেকে আপনারা চাইলে এই কাজগুলো করতেও পারেন বলা যায়। আশিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 14 অক্টোবর আবারও হংকং চায়নার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল, এবং সেটা হংকং এর মাটিতে।